গোটা রাজ্য জুড়ে ক্রমবর্ধমান ধর্ষণ, শ্লীলতাহানি সহ নারী নির্যাতনের ঘটনাবলী নিয়ে মহিলা কমিশনের বিরুদ্ধে সোর চড়ালো নারী সমিতি। ত্রিপুরার রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি সহ মহিলা সংক্রান্ত বিভিন্ন ঘটনাবলীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মহিলা কমিশনের সামনে বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি এক সারা জাগানো বিক্ষোভ কর্মসূচি আয়োজন করল। এই কর্মসূচি থেকে একদিকে যেমন রাজ্যে ক্রমবর্ধমান নারী গঠিত অপরাধগুলো নিয়ে বাম নারী নেত্রীরা সরব হল, ঠিক এর পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মহিলা কমিশনের ভূমিকারও তীব্র ভাষায় সমালোচনা করেন নারী সংগঠন। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত দাবি করেছেন, বিগত এক মাস কিংবা তার আরও বেশি সময় ধরে উদ্বেগজনকভাবে রাজ্যে নারী গঠিত অপরাধ, ধর্ষণ, শ্লীলতাহানিগুলো সংগঠিত হতে থাকলেও উপযুক্ত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না, যার ফলে অপরাধী উৎসাহিত হয়ে নিরন্তরভাবে ঘটনাগুলো সংঘটিত করছে। আর এই সমস্ত ক্ষেত্রে মহিলা কমিশন নীরব ভূমিকা পালন করছে বলেও দাবি করেন স্বপ্না দত্ত। আপনারা দেখছেন গত মাসে এই এক মাসে 5টি বধূ নির্যাতন হয়েছে, 7টি ধর্ষণ গণধর্ষণের ঘটনা হয়েছে, 4টি শ্লীলতাহানির ঘটনা হয়েছে। এই এক মাসে এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা যথেষ্ট হয়নি, যার ফলে প্রতিদিন ওই দুষ্কৃতকারীরা, অপরাধীরা উৎসাহিত হয়ে আরো ঘটনা ঘটছে। এরই মধ্যে গত 5 দিনে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা দেখেছেন। আগরতলা রামনগরের ছাত্রী মাস্টার বাড়ি থেকে পরে বাড়ি ফিরে যাওয়ার সময় তার সম্ভ্রম রক্ষা করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল, শ্লীলতাহানির চেষ্টা হয়েছে। মেলাগড়ে 10ম শ্রেণীর ছাত্রী, তাকে অপহরণ করা হয়েছে 28শে মে, এখন অব্দি পুলিশ তাকে খুঁজে বের করতে পারেনি। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের আইন। এবং উদয়পুরের কাকরাবনে 5 বছরের শিশু কন্যা পাশবিক লালসার শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এবং আপনারা দেখেছেন যে উদয়পুরে যে টেপানিয়া যে ইকো পার্ক, এই ইকো পার্কে 14 বছর বয়সী যুবতীকে সেখানে 3 জন মিলে গণধর্ষণ করেছে। আসামিদের গ্রেপ্তার করা, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, এই নিয়ে আমরা সংগঠন, আমরা বিভিন্ন জায়গায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছি, আমরা মাননীয় পুলিশের মহানির্দেশকের কাছে গিয়েছি, আমরা এসপি সাহেবের কাছে গিয়েছি। এবং যেখানে ঘটনা ঘটছে ওইখানে আমাদের সংগঠনের মহকুমা কমিটিগুলো স্ব থানায়, সংশ্লিষ্ট থানায় তারা ডেপুটেশন দিচ্ছে, দাবি জানাচ্ছে অপরাধীদের সেখানে শাস্তির ব্যবস্থা করার জন্য। কিন্তু এই ক্ষেত্রে একটা আমরা আশ্চর্য, আজকে রাজ্যের মানুষ হতবাক। একটা মহিলা কমিশন, এই মহিলা কমিশনে এই সমস্ত ঘটনাগুলির তদন্ত করা বা কোনো বিবৃতি দেয়া বা কোনো ধরনের সেখানে যোগাযোগ করা, ভিকটিম যারা তাদের সঙ্গে যোগাযোগ করা কোনো কাজ করছে না। মহিলা কমিশন আইনগতভাবে তারা থানাগুলোকে দিয়ে ইনভেস্টিগেশন করিয়ে অপরাধীদের জন্য আইনত শাস্তির ব্যবস্থা করতে পারে, মহিলা কমিশনের কোনো ভূমিকা নেই। তাই আমরা বাধ্য হয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আজকে আমরা এখানে মহিলা কমিশনের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করছি। এই হচ্ছে আজকে আমাদের কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ।